ফুলের রাজ্যে ভাই একটু ফুলটা ধরেন। হ্যাঁ, বাগানটা হচ্ছে দারুশা মঠবাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সজ্জাদ হোসেন। এখানে আসলে পাইকারি দরে ফুল পাওয়া যাবে? হ্যাঁ, সবসময়। এই যে রাজশাহী শহরে সব সাপ্লাই দেয় এই ফুলগুলো উনি। শিখে চললে আচ্ছা, তুমি তো মনে হচ্ছে যে আমাকে দিছো। ওটা দিও না, করো না, আঙ্গুল কেটে পড়ে যাবে। ভাইও থাকান, ভাই একটু তাকাবেন। এই যে ভাই এরকম করে কেটে এটাকে একদম টাটকা বাগান থেকে তুলে নিয়ে যাওয়া। যার যার ইচ্ছা হবে রাজশাহীর মানুষ দারুসাতে এই চলে আসবেন, মঠবাড়িতে চলে আসবেন। আর এরকম তাজা তাজা একেবারে ফুল পাবেন। ওকে, একটু শর্ট নিলেন দিয়ে দিয়ে দিয়ে। হ্যাঁ, চারটার দিকে না, 4:30 দিকে বেলা দিয়ে। আচ্ছা, আমার একটা যা বলার বলে দাও। যে এইখানে কত সুন্দর গুলো যে গোলাপের বাগান, এইখানে সবাই চলে আসবেন। দেখেন কত বড়, একদম টাটকা, একদম টাটকা টাটকা বাগান। থাকতে পারতেন না তখন, তুই যখন পড়ে যাওয়ার। আজকে যে আমরা বাগানে চলে আসলাম, গোলাপ বাগান, গোলাপ বাগান, গোলাপ বাগান। এই যে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। মনটা জুড়িয়ে গেল। এটা হচ্ছে একটা ফুলের স্বর্গরাজ্যে আমরা বসে আছি। মনে হচ্ছে যে সেই ফুলপরীদের মতো, যেমন ফুলের রাজ্য থাকে, ফুলপরীরা ঘুরে বেড়ায়, সেরকমই মনে হচ্ছে। এই যে এই পুকুরের পানি দিয়ে কিন্তু ফুলের বাগানটা চাষাবাদ করা হয়। কিছুই বলবো না, সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আমি আর কিছু বলতে নারাজ, তাই না? কেবল ফুল আসবে, পাতা আসবে, ঝরে